আর আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিল, যার নাম ছিল দাহিয়াতুল কলবি। এই দাহিয়াতুল কলবি যতগুলা সন্তান হয়েছে, কন্যা সন্তান হয়েছে, এই জন্য কন্যা সন্তান জিন্দা কবর দিছে। কন্যা সন্তান গুলা জিন্দা কবর দিতে দিতে 99টা হয়ে গেছে। এই দাহিয়াতুল কলবি যখন ব্যবসা করতে গেছে, তার স্ত্রীর গর্ভবতী দেখে তিনি ব্যবসায় গেছে। আগে তো ব্যবসার সময় লাগতো, এখন তো প্লেন আছে, গাড়ি আছে, অল্পতে যাওয়া যায়। আগে তো হাইটে যাইতো ব্যবসা করতে, উট নিয়ে যাইতো, ঘোড়া নিয়ে যাইতো, দিনকে দিন মাসকে মাস চলে যাইতো। দাহিয়াতুল কলবি তার স্ত্রীর গর্ভের সন্তান দেখে গেছে। স্ত্রী ডাক দিয়ে বলছে, স্ত্রী যদি আমার কন্যা সন্তান হয় সাথে সাথে ওরে মাইয়া দাপন দিয়ে দিও, আর যদি ছেলে সন্তান হয় তারে রাইখা দিও। এই কথা বইলা দাহিয়াতুল কলবি চলে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দাহিয়াতুল কলবির স্ত্রীর গর্ভে ফুটফুটে একটা কন্যা সন্তান দিছে। এমন সুন্দর কন্যা সন্তান দাহিয়াতুল কলবির স্ত্রী দেখে সহ্য করতে পারে না। নাম রাখছে জামিলা। জামিলা শব্দের অর্থ সুন্দরী। দাহিয়াতুল কলবির সন্তানটারে তার স্ত্রীর নাম রাখছে জামিলা, সুন্দরী। সন্তান আস্তে আস্তে বড় হয়ে গেছে। কয়েক বছর পর তার স্বামী ঘরে আসছে। দাহিয়াতুল কলবির স্ত্রী মনে করছে এই সন্তানটা এখন বড় হয়ে গেছে, বাবাও ডাকতে পারে, মাও ডাকতে পারে। ছোট্ট সন্তান তো, মানুষ আবেগে আপ্লুত হয়ে যায়। সন্তান যখন কথা বলতে পারে, ছোট্ট সন্তানের কথা শুনলে বাবার পকেট দিয়ে টাকা বের হয়ে যায়। কার কথা শুনে না। যখন সন্তান আইসা বলে, বাবা আমার এইটা লাগবে, টাকা কোথা থেকে আসে এটা বলাও যায় না। ছোট সন্তানের কথা গুলা বাবার কলিজায় যায় লাগে, মায়ের কলিজায় যায় লাগে। দাহিয়াতুল কলবি বুঝতে, তার স্ত্রী মনে করছে যে আমার স্বামী আসছে। স্বামী যদিও জানি জাহেল, তারপর আমার এই ছোট্ট জামিলারে দেখা আমার স্বামী হয়তোবা একটু নরম হইতে পারে দিলটা। সন্তান যায় বাবা বাবা কয়ে ডাকি, বাবারে আদর করে, গেলে সুমায়, গেলে সুমায়। জামিলা সুন্দরীর মার কাছে জামিলার বাবা দাহিয়াতুল কলবি জিজ্ঞাসা করছে, এ আমার স্ত্রী, এই সন্তান ডাকা। প্রথম চিন্তা করছে বলবো কিনা। এরপর কিছুক্ষণ পর চিন্তা করিয়া জিজ্ঞাসা চিন্তা করিয়া স্বামীর কাছে বলছে, হ্যাঁ আমি পরিচয় দিয়ে দিই, এইটা তোমার এই সন্তান, খুব সুন্দর, আদরের, এই জন্য আমি রেখে দিছি। কিন্তু জাহেদ, সত্য দিলওয়ালা মানুষ, স্ত্রীর কাছে কয়, স্ত্রী গো ওই সন্তান তো দুনিয়ায় রাখা যাবে না। স্ত্রীকে আপনি কি বলেন, এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা যখন দৌড়ে আইসা মা বলি আমার ডাক দেয়, আমার কলিজা নরম হয়ে যায়, আমি সহ্য করতে পারি না। স্বামী গো আপনি কেমন করে সহ্য করেন, এর তো মারা যাবে না, এর আমি পালবো। যদি আপনি পালতে না চান আমি দূর দেশে দিয়ে আসবো, আমার বাবার বাড়িতে দিয়ে আসবো, অথবা কোথায় পালতে দিয়ে আসবো। হয়তো আমার সন্তানরা দুনিয়ায় বাঁচিয়ে থাকবে, আমি মাঝে মধ্যে যাইয়া দেখতে পারবো। এইবার কৌশল অবলম্বন করছে দাহিয়াতুল কলবি। স্ত্রীর কাছে বলে না, কয় না ঠিক আছে আমি মাইনা নিলাম। স্ত্রীও খুশি, সন্তানও খুশি। কিছুদিন গেছে, হঠাৎ করে জামিলার বাবা জামিলার মায়ের ডাক দিয়ে কয়, দাহিয়াতুল কলবি স্ত্রী গো, জামিলারে সুন্দর করে সাজায় দাও, আমি ওরে নিয়ে মাঠে একটু ঘুরে আসবো। বলছে, মনে করছে আমার স্বামীর মনটা মনে হয় নরম হয়ে গেছে। সুন্দর করে জামিলারে সাজাই দিছে। জামিলারে দিয়া বড় ভূমির ভিতরে উপস্থিত হইয়া ওই কাটটা জাহেদ জামিলারে জিন্দা কবর দেওয়ার জন্য সুন্দর করে কবর করতেছে, গর্ত খুঁজতেছে। জামিলা দৌড়ায় খেলায়, কত
কিছুক্ষণ পর দৌড়ে এসে বলে, বাবা তুমি কি করবা? ওই মা তুমি খেলা করো, কিছুক্ষণ পরেই দেখতে পারবা। গর্ত করা হয়ে গেছে। জাবিলারে ডাক দিছেন, মা এদিকে হয়। দৌড়ে যায় সন্তান বাবার পাশে দাঁড়ায়া গালে চুমা দিয়ে বলে, বাবা এই গর্ত কেন করছো? হঠাৎ কাটটা জাহের বাবা ওই গর্তের ভিতরে তার সন্তানকে ধাক্কা মারিয়া ফালাইয়া দিয়া আস্তে চতুর্বার দিয়া বাড়ি দেওয়া আরম্ভ করছে। জামিল এইবার ডাক দিয়া কই, বুঝছি গো বাবা, আমার প্রতি তুমি খুশি না রে বাবা? তোমার যদি আমারে ভালো না লাগে আমার জীবন ভিক্ষা দাও গো বাবা। জীবনে তোমারে বাবা ও ডাকবো না, তোমার ঘরেও যাব না, দূর দেশে যাইব, ভিক্ষা করিয়া খাইব, তথাপিও তোমার কাছে থাকবো না গো বাবা। সন্তান যতই চিৎকার মারে বাবার অন্তরে মায়া নাই। বাবা আস্তে আস্তে সুন্দর করিয়া মাটি দিয়ে সন্তানের রাইখার বাড়ির দিকে রওনা করছে। বাবা যায় আর আওয়াজটা কানের ভিতরে শুনতে পায়, বাতাসে ভাসি আছে, বাবা গো তোমার যদি আমারে ভালো না লাগে আমারে মুক্তি করিয়া দাও বাবা, তুমি আমারে মাইরো না। আল্লাহর হাবিব আসার পর দাহিয়াতুল কলবি ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করার পরে খালি দাহিয়াতুল কলবি ওই কথাগুলো মনে করে আর কান্দে। আল্লাহ রাসূল বলে, দাহিয়াতুল কলবির তুই এত কেন কাঁদো? ডাক দে কয়, রাসূলুল্লাহ আমার জীবনী তো আপনি জানেন না, শুইনা রাখেন। আমি জিন্দা 99টা কবর দিছি, কিন্তু তাই আমার কোনো আফসোস নাই। কিন্তু শেষ টাইমে আমার একটা সন্তান আল্লাহ নেয়ামত দান করছিল, সুন্দর ফুটফুটে কন্যা সন্তান। ইয়া রাসূলুল্লাহ, মক্কার ভিতরে কন্যা সন্তান হওয়া বড় একটা লজ্জার ব্যাপার। আমি সমাজে মুখ দেখাইতে পারবো না, এই জন্য আমার সন্তানদের নিয়ে আমি জিন্দা খবর দিছি। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি রাত্রে যখন শুইতে যাই তখন আমার কানে ভাসিয়া ওঠে আমার সন্তান ডাক দেয়, বাবা ও বাবা তুমি আমার সারিয়া দাও, আমি দূরে যাইব, ভিক্ষা করিয়া খাইব, তোমারে বাবা বলিয়া পরিচয় দিব না, তথাপিও তুমি আমারে মাইরো না। ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক কি আমারে মাফ করবে নাকি? আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, দাহিয়াতুল কলবি রে, হৃদয় বিদার ঘটনা হইল আমার মালিক রহমান, আমার মালিক রহিম, আমার মালিক দয়াময় পরম দয়ালু। কোন বান্দা যদি জীবনের গুনাহে আমার মালিকের দরবারে হাজির হইয়া চোখের পানি ছাড়িয়া দিয়া ডাক দিতে পারে, আল্লাহ গুনাহগার বান্দা তোমার দরজায় হাজির, এ বান্দার তোর দোয়া করতে দেরি, আমার মাওলার রহমত নিয়ে তোর দরজায় হাজির হইতে দেরি হবে না।